ভবিষ্যতে যেমন গণমাধ্যম যেন মানুষের কথা বলতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে পারে, এরকম একটি উন্মুক্ত পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে গত যে সরকার আমল ছিল সেই সরকার আমলে গণমাধ্যমে যে টুকু চেপে ধরা হয়েছে, যে আমাদের এখান থেকে আমি বললাম যে নিকট অতীতে আমাদের যে আন্দোলন ছিল, আন্দোলন সমকালীন সময় আমাদের শিক্ষার্থী সাংবাদিক যে তাকে কিন্তু পুলিশের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, হল থেকে শিক্ষার্থী সাংবাদিকদের বের করে দেওয়া হয়েছে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের উপরে যে একটা অত্যাচার নির্যাতন করা হয়েছে, এই বিষয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে, মানে আপনারা এই বিষয়ে আপনাদের অবস্থান কী হবে? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী গণমাধ্যমের স্বাধীনতায় চরমভাবে বিশ্বাসী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, উনি সবসময় একটি স্বাধীন গণমাধ্যমের যে চূড়ান্ত বিশ্বাসের যে জায়গাটা, সেটি অত্যন্ত আস্থাশীল বলে আমরা মনে করি। এবং দেশনায়ক জনাব তারেক রহমানের ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাসী। অতীতে যে উনি হাসিনার দোসর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে সাংবাদিকদের সাথে বিরূপ আচরণ করেছে, সংবাদ প্রকাশ হওয়ার পরে অনেক সাংবাদিকদের নির্যাতনের যে ঘটনা ঘটেছে, সেগুলো সুস্থ তদন্ত করে আমরা বিচার দাবি করছি। এবং ভবিষ্যতে বাংলাদেশের আপামা ছাত্র সমাজের যে যৌক্তিক দাবি যে শিক্ষার্থীদের সাথে সাংবাদিকদের যে একটি নিবিড় যোগাযোগ থাকা উচিত, আমি মনে করছি যে শিক্ষার্থীদের সাথে এবং ছাত্র সংগঠনের যে সেতু বন্ধনের কাজটি আসলে সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা করে থাকে। এই আস্থার জায়গায় যেন কোনোভাবে সংকট তৈরি না হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার রয়েছে এবং সতর্ক রয়েছে। এবং ভবিষ্যতে যেমন গণমাধ্যম যেন মানুষের কথা বলতে পারে এবং সাধারণ শিক্ষার্থীদের কথা বলতে পারে, এরকম একটি উন্মুক্ত পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর রয়েছে। এবং আমরা ইনশাল্লাহ আপনাকে আশা প্রকাশ করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী গণমাধ্যমের স্বাধীনতায় যেরকম বিশ্বাসী এবং গণমাধ্যম কর্মীদের স্বাধীনতায়ও আমরা চরমভাবে বিশ্বাসী। আমরা জানি যে ছাত্ররা যে সাংস্কৃতিক ধারক এবং বাহক, বাংলাদেশে যে সহশিক্ষা কার্যক্রম, বিভিন্ন সাংস্কৃতিক যে কার্যক্রমগুলো, সেগুলো কিন্তু ছাত্রদের মাধ্যমেই পুরো দেশব্যাপী ছড়িয়ে পড়ে। আমরা কিছুদিন আগে দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রিসার্চ সেল গঠন করেছে। এছাড়া আমরা আমাদের পরবর্তী অবস্থান কী, কিংবা আপনারা সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রমগুলোতে ছাত্রদলের পরবর্তী অবস্থান কী হবে সেটা জানতে চাচ্ছি। ইতিমধ্যে আমরা যেটি গণমাধ্যমে উঠে এসেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় পর্যায়ে একটি রিসার্চ সেল তৈরি করেছে। এটি বিভিন্ন সাংগঠনিক স্ট্রাকচারগুলোতে, আমাদের ইউনিটগুলোতে তারা স্ব জায়গায় রিসার্চ টিম তৈরি করবে। এটির উদ্দেশ্য একটাই, সেটি হচ্ছে যে আমরা যে আলাপ আলোচনা করছি এবং বিভিন্ন শিক্ষার্থীদের সাথে আমাদের যে নিবিড় যোগাযোগ চলছে, আমরা আলাপ আলোচনার মাধ্যমে যেই বিষয়গুলো উঠে আসবে সেটি রিসার্চ সেল পর্যালোচনা করবে। এবং একই সাথে সাথে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের আসলে কী কী দাবি দাবা রয়েছে বা শিক্ষার্থী বান্ধব আমরা কী কর্মসূচি গ্রহণ করতে পারি। বিশেষ করে হচ্ছে আমাদের আবাসন সংকটের একটি সমস্যা রয়েছে, বেকারত্ব সমস্যা রয়েছে, এবং উচ্চশিক্ষার বিষয়ে উচ্চশিক্ষাকে কীভাবে আরও আন্তর্জাতিক মানের করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষকদের সাথে আমাদের আলাপ আলোচনা করছে। সামগ্রিকভাবে আমাদের এই রিসার্চ টিম একটি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি বা শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আরও কীভাবে নিবিড়ভাবে থাকতে পারে সে বিষয়ে রিসার্চ টিম আমাদেরকে দিক নির্দেশনা দেবে। এটি প্রত্যেকটি স্ব ইউনিট আরেকটি নতুন করে রিসার্চ টিম করবে, এরকম আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা বিশ্বাস করি 21 শতক উপযোগী একটি ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোচ্চার রয়েছে এবং তারই ধারাবাহিকতায় আমরা রিসার্চ টিম করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা আরও সক্রিয় হচ্ছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সাথে আমাদের আলাপ আলোচনা চলছে। সামগ্রিকভাবে একটি ইতিবাচক 21 শতক উপযোগী ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতাকর্মী সচেষ্ট রয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসাবে আমরা সেটি দেখভাল করছি।